এই মুহূর্তের আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ খবর, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর শ্রীলঙ্কার উপকূলে তৈরি হয়ে গেল নিম্নচাপ ক্ষেত্র, জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন। এবং এটাও জানানো হয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে এটি আরও শক্তি বৃদ্ধি করতে পারে। এদিকে আমাদের উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকাতে অবস্থান করেছে ঘূর্ণাবর্ত, এবং পাশাপাশি উত্তর পূর্ব বাংলাদেশের কাছে অবস্থান করেছে আরও একটি ঘূর্ণাবর্ত। এর ফলে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের দিকে বেশ জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে। ফলে মঙ্গলবার রাত থেকেই এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। উত্তর পূর্ব ভারতে ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশেও উত্তর ভাগগুলিতে ব্যাপক বৃষ্টিপাত দেখা যাবে। তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী জেলা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর সাইডে, অর্থাৎ এই অঞ্চলটাতে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আগামী 13 থেকে 14 তারিখের দিকে আমাদের ভাগে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন কিছু এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, যেটা 13 এবং 14 তারিখে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। মূলত আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি শুষ্কর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ যে তৈরি হয়েছে, তার ফলে এখান থেকে প্রচুর জলীয় বাষ্প কিন্তু এখানে ঢোকা কিছুটা বন্ধ হবে, কিন্তু উত্তর পূর্ব ভারতের দিকে জলীয় বাষ্প যাবে। এর ফলে আমাদের এখানে তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে, যেটা আজ থেকেই অল্প অল্প বাড়তে থাকবে। তবে 12 তারিখ থেকে 16 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ভ্যাপসা গরমটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে দেখা যাওয়ার সম্ভাবনা। এই সময়টা দক্ষিণবঙ্গের চাষি ভাইদের জন্য উপযুক্ত সময় হলেও উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের রংপুর, কিছুটা রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং কিছু কিছু চট্টগ্রামের উত্তর ভাগের চাষি ভাইদের জন্য রয়েছে বিপদের হাতছানি। কারণ সেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাতে সমস্যা তৈরি হতে পারে, জলমগ্ন পরিস্থিতি তৈরি হতে পারে। তাই আগে থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমরা এখানে আরও আলোচনা করব, বঙ্গোপসাগরে যদি ঘূর্ণিঝড় হয় তাহলে সেটা কোন দিকে যাবে, কোন উপকূলে যাবে, সেটাও কিন্তু আলোচনা করার বিষয় রয়েছে। যদিও দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ত্বরান্বিত হওয়ারও একটা বিষয় থাকছে, যা শ্রীলঙ্কার নিচে এখানে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুকে এই নিম্নচাপ টেনে আনতে পারে। ফলে এই দিকে বর্ষার প্রবেশের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাহলে এখন ঘূর্ণিঝড়টা হবে কি হবে না, এই নিয়ে অনেক দ্বিমত কিন্তু উঠে আসছে আবহাওয়াবিদদের মধ্যে। চলুন আমরা সমস্ত বিষয়ে আলোচনা করছি। আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টে লিখে জানানোর পাশাপাশি আমাদের আপডেটটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, এবং নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা পেজটিকে ফলো করে রাখুন। এর পাশাপাশি প্রথমে আমরা দেখে নিই আজকের আবহাওয়ার সতর্কতা নিয়ে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর আমরা এখান থেকে শুরু করব, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এখানে 11 তারিখ থেকে একদম 17 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে আপাতত 12, 13, 14 তারিখে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে। এগুলো মূলত থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কিছুটা উত্তর দিনাজপুরের উত্তর ভাগে অংশে থাকতে পারে। এই ভারী বৃষ্টিপাত থাকবে আসাম, মেঘালয়, বাংলাদেশের রংপুর, কিছুটা রাজশাহী বিভাগের উত্তর ভাগ, ময়মনসিংহ, সিলেট বিভাগে এবং আসামের দিকে দক্ষিণ আসাম পর্যন্ত এটা বিস্তৃত লাভ করবে। ফলে এখানে বৃষ্টিপাত হবে, বজ্রবিদ্যুৎ হবে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। দু এক জায়গায় ঝড় বৃষ্টিও হতে পারে। এখানে পরবর্তী ক্ষেত্রে পাল্টে হয়তো অরেঞ্জ অ্যালার্টও জারি হতে পারে। তবে 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখেও আপডেট বদল হতে পারে। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যেটা বলা হচ্ছে ইতিমধ্যে 12, 13, 14 তারিখের দিকে দেখুন, এখানে যেমন এই যে মঙ্গল, বুধ, বৃহস্পতি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলছে। এগুলো কিন্তু খুবই লাইট আকারে হতে পারে, খুবই লাইট হতে পারে। কিন্তু 13, কারণ এটা দক্ষিণবঙ্গের মূলত উত্তরভাগে, মানে এই যে 13-14 তারিখে যে বৃষ্টিপাত আমরা বললাম প্রথম দিকে শুরুর দিকে যে হতে পারে, তো বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন কিছু এলাকাতে বজ্রশেল তৈরি হতে পারে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তার জন্য এটা দেওয়া রয়েছে। মূলত শুষ্ক আবহাওয়ায় থাকবে এমনটা কিন্তু রয়েছে। তাই চাষি ভাইদের একটু সতর্কভাবে কাজ করতে হবে। 15, 16, 17 তারিখ, 17 তারিখ পর্যন্ত আপাতত ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কতা সেভাবে কিন্তু দেয়নি। কারণ সিস্টেম এখন এই মুহূর্তে শুষ্ক থাকার দিকে যেতে পারে, কারণ বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে নিম্নচাপ।
আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিক্ষিপ্ত মেঘ দেখা যাচ্ছে। খুবই হালকা, হালকা মেঘ রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা, কিছুটা মুর্শিদাবাদ, নদীয়ার আশেপাশে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগের দিকে দেখা যাচ্ছে কিছু, কিছু। বাকি মোটামুটি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে শুকনো, শুকনো রয়েছে, কিন্তু জলীয় বাষ্প থাকার জন্য অল্প স্বল্প কোথাও, কোথাও টুকটাক মেঘ দেখা যেতে পারে। বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের কথা রয়েছে। মূলত এই জায়গাটাতে সম্ভাবনা বলেছে আপাতত, কিন্তু আ অল্প স্বল্প জায়গাতে টুকটাক লোকাল মেঘ উঠতে পারে। এমনই ব্যাপার। কিন্তু মেন যে বিষয়গুলি রয়েছে সেটা হচ্ছে যে উত্তর-পূর্ব ভারত, উত্তরবঙ্গ এবং এই দিকটাতে। এই দিকে কিন্তু মেঘ হবে, কারণ এদিকে জলীয় বাষ্প যাচ্ছে। এর পাশাপাশি যেটা আমরা আলোচনা করছিলাম শুরুর দিকে, যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এইখানে ঘূর্ণাবর্ত ছিল, যেটা এইখানে নিম্নচাপ তৈরি হয়েছে এবং এটি আগামী ৪৮ ঘন্টার মধ্যে আরেকটু শক্তি বৃদ্ধি করতে পারে। এর গতি প্রকৃতি নিয়ে আমরা দেখব যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কিনা, নাকি নতুন করে আবার কোনো ঘূর্ণি তৈরি হবে, সেটাও দেখানোর চেষ্টা করছি। তাই ঘূর্ণিঝড় অর্ণবের গতি প্রকৃতি বা প্রভাব নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। প্রথমে আমরা দেখে নিই আগামী ২ থেকে ৩ দিনে বৃষ্টিপাতের কী প্রভাব রয়েছে, কারণ উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের যেটা আমরা দেখাচ্ছি, যে দেখুন এইখানে তো বৃষ্টিপাত কিছুটা থাকবে, যেহেতু নিম্নচাপ হয়ে গেছে, ফলে দক্ষিণ ভারতে বৃষ্টিপাত একটু থাকবে। ইতিমধ্যে তামিলনাড়ুর দিকে ভারী, পুদুচেরি, কারাইকাল এদিকে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। আপনাদের আপডেট দেখায়নি, কিন্তু মুখে বলে দিচ্ছি। এই দেখুন, এই যে অঞ্চলটা রয়েছে এইখানটাতে ভালো করে দেখে নিন, যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সহ শুরু করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং আসাম, মেঘালয়, এই অঞ্চলগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু টুকটাক থাকবে। দেখুন এই যে মূলত এই জায়গাতেই থাকছে। এইটা বাড়তে, বাড়তে জলীয় বাষ্পগুলো সব এখান দিয়ে যাবে আস্তে, আস্তে। এর ফলে কি হবে না, ১২ তারিখ থেকে আমাদের এখানে কিন্তু দেখা যাবে যে এই দিকে ১২ তারিখের দিকে দেখুন, এই যে টুকটাক যেটা বলছে ১২, ১৩, ১৪ র মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বলেছে। তো এই ঝাড়খণ্ড সংলগ্ন এই দিকটাতে কিছু, কিছু টুকটাক মেঘ উঠতে পারে সন্ধ্যের দিকে একদম। যদি হয় তো এদিকে টুকটাকেও বৃষ্টিপাত পেতেও পারেন পুরুলিয়ার দিকগুলোতে, কিন্তু খুব বেশি বৃষ্টিপাত আশা করা যাবে না। কিন্তু ১২ তারিখ থেকে রাত থেকে এই যে জায়গাগুলো রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট সহ যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো কিন্তু ধীরে, ধীরে কিন্তু বৃষ্টিপাতগুলো আস্তে, আস্তে এখানে ঢুকবে। বুঝতে পারছেন তো? এই জায়গাগুলো দেখা যায় বৃষ্টিপাত কিন্তু আস্তে, আস্তে ঢুকছে। সুতরাং এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। ভালো করে দেখে নিন, টেনে দিচ্ছে আস্তে, আস্তে দেখুন। ঠিক এই জায়গাগুলোই কিন্তু বৃষ্টিপাতটা থাকবে। এখানে দেখুন পুরোপুরি ড্রাই থাকবে। তাই চাষি ভাইদের কিন্তু, দক্ষিণবঙ্গের চাষি ভাইদের শুষ্ক আবহাওয়া পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র বিকেল সন্ধ্যের দিকে একটু আধটু কোথাও যদি টুকটাক মেঘ উঠতে পারে, যেটা বলছিলাম এই জায়গাতে, তখন সব বৃষ্টিপাত এই জায়গাতেই থাকছে। আর এই জায়গাতে অল্প স্বল্প টুকটাক একটু আধটু বজ্রসেল হতে পারে, যে ১৩ থেকে ১৪, শুধুমাত্র যেটা বললাম যে বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতে। তো এখানে দেখা যাচ্ছে যে বর্ধমান পর্যন্ত আসছে, যে বর্ধমান, গুসকরা পর্যন্ত কিছুটা, নদীয়ার দিকগুলোতেও কিছুটা টানতে পারে। একটু সম্ভাবনা থাকছে যে বৃহস্পতিবারের দিকে একটা সম্ভাবনা থাকছে বীরভূম, মুর্শিদাবাদ এবং বর্ধমান, নদীয়ার দিকগুলোতে, এবং রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ত্রিপুরা তো আছেই। এই জায়গাটার উপরে বৃষ্টিপাতটা হতে পারে। ১৪ তারিখ হয়ে গেল, ১৫ তারিখও দেখুন, এই যে ১৪ তারিখ রাত থেকে ১৫ তারিখ এই জায়গাগুলোতে ভারী, অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, প্রবল বর্ষণ হতে পারে। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট অত্যন্ত বৃষ্টিপাত পেতে পারে এই অংশগুলিতে। মদন, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এদিকে মৌলভীবাজার, লখাই, বিশ্বম্বরপুর, যারা ওইখান থেকে দেখছেন প্রত্যেকে শেয়ার করে রাখবেন চাষি ভাইদের কাছে। এবং বজ্র বিদ্যুৎ সহ কিন্তু চড়াম বৃষ্টিপাত হতে পারে। সুতরাং পাহাড়ি ঢল তো থাকবেই, এবং যেহেতু আসাম, মেঘালয় বৃষ্টিপাত থাকবে, এবং ওই জায়গাগুলোতেও বৃষ্টিপাত থাকবে। দেখুন ভারী, অতি ভারী বৃষ্টিপাত এই জায়গাগুলোতে হবে। তাই এই জায়গাতে বৃষ্টিপাত থাকছে ১৬ তারিখ, ১৭ তারিখ এদিকে। বৃষ্টিপাতের ব্যাপারগুলো দেখুন, এই যে মূলত বৃষ্টিপাত দেখা যাচ্ছে উত্তরবঙ্গ তুলনায় এই দিকটাতে সবথেকে বেশি বৃষ্টিপাত ঢেলে দিতে পারে। আর এইগুলোতে সব শুষ্ক থাকবে, এবং এখানে কিন্তু তাপমাত্রা বাড়বে। এই দেখুন, দিল্লি ৪২, গোয়ালিয়র ৪২ ডিগ্রি, এলাহাবাদ ৪২, ধানবাদ পর্যন্ত ৪২ ডিগ্রি। ফলে আমাদের এখানে যে ভ্যাপসা গরমটা থাকবে সেটা বোঝা যাচ্ছে। হয়তো আমাদের এখানে হয়তো ৩৬, ৩৮ এর মধ্যে থাকতে পারে, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু ভ্যাপসা গরমটা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ১৮ তারিখ, ১৯ তারিখ পর্যন্ত দেখা যায় যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। যে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত চলবে। কোথাও বেশি, কোথাও কম। তবে আসাম, মেঘালয়, বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট সবথেকে বেশি এই সময়কালের মধ্যে পেয়ে যাবো। আর এখানে কিন্তু জলমগ্ন পরিস্থিতি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। ১৯ তারিখ, ২০ তারিখ পর্যন্ত হয়। আমরা আগে বলেছিলাম যে ২০ তারিখ বা ২১ তারিখ আশপাশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত একটু আধটু হতে পারে। আপাতত ২০ তারিখ থেকে ২১ তারিখ সকাল পর্যন্ত এই জায়গাতেই বৃষ্টিপাত থাকছে। বিহার পর্যন্ত দেখা যাচ্ছে বৃষ্টিপাত, হ্যাঁ ২১ তারিখে।
20 তারিখে না হয় 21 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবার বৃষ্টিপাত, বজ্র বিদ্যুৎ সহ ফিরে আসতে পারে। ঝড় বৃষ্টি হতে পারে, কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে, এমনটা কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত থাকবে। দেখুন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 20 তারিখ বা 19 তারিখ পর্যন্ত শুষ্ক পাওয়া যাবে। তারপর 21 তারিখ থেকে আবার বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। এখন ঘূর্ণিঝড়ের আপডেটটা আমরা দেখব এখানে কিছু হবে কিনা। আরও যখন আমরা ট্র্যাক করব তখনই বোঝা যাবে কি হচ্ছে না হচ্ছে। চলুন আমরা বঙ্গোপসাগরে দেখার চেষ্টা করি এখানে কিছু হবে কি না, ঘূর্ণিঝড় হবে নাকি মৌসুমি বায়ু প্রবেশ করে যাবে, বর্ষাকে ত্বরান্বিত করবে। তো এই মুহূর্তে ইসিএমডব্লিউ মডেল বলছে, কি বলছে আমাদের এখানে যে নিম্নচাপটার কথা বলেছে আবহাওয়া দপ্তর, যে ইতিমধ্যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ হয়ে গেছে, তো সেইটাই দেখানোর চেষ্টা করছি। তো আপাতত এই মুহূর্তে আপডেটে অনেকটা পরিবর্তন, ঘূর্ণিঝড় তৈরি হওয়া নিয়ে আশঙ্কা কি রয়েছে, আদৌ হবে কি হবে না এই নিয়ে আপাতত এখন এটা যেটা বলেছে আরেকটু বাড়বে। তো এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে 14 তারিখের পর এটা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। এর পাশাপাশি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর মতো বায়ু প্রবাহ এই জায়গাতে প্রচুর পরিমাণে আসছে, ফলে এখানে ঝোড়ো হাওয়ার মতো পরিস্থিতি হবে। এবার এইখান থেকে কি কোনো ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ব্যাপার থাকছে, কোনো গোল এখানে হচ্ছে, মানে নিম্নচাপের পরিস্থিতি আপাতত দেখা যাচ্ছে। এই মডেলটা কিন্তু এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে সেখানে কিন্তু কোনো রকমের ইঙ্গিত দিচ্ছে না, যেগুলো আগে দিচ্ছিল যে এখানে ঘূর্ণিঝড় হতে পারে, এই মডেলটা কিন্তু দিচ্ছে না। আমরা জিএফএস মডেলটা একবার চেক করে দেখার চেষ্টা করব সেখানে কোনো ইঙ্গিত দিচ্ছে কি না। এখানে মনে হচ্ছে যেন সামান্য ইঙ্গিত রয়েছে ওই মায়ানমারের কাছাকাছি জায়গাতে। এখানে আপাতত দেখুন এইখানে যেটা রয়েছে এই নিম্নচাপ অঞ্চলটা আস্তে আস্তে শক্তি বাড়ালেও এখানে কিন্তু এই 14 তারিখ মধ্যে এটা কিন্তু খুব একটা কিছু হবে না। অর্থাৎ যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটা কিন্তু বড় মাপের কিছু হচ্ছে না। তাহলে নতুন করে কিছু হবে কি না, হলে সেটা কবে? এই মুহূর্তে আপডেটটা বলছে যে 17 থেকে 17 থেকে 18 তারিখের মধ্যে আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগর, আন্দামান সাগরের উত্তর পশ্চিম ভাগে নিম্নচাপ শক্তি বাড়াতে পারে মায়ানমারের কাছে। সেটা দেখা যাক, এটা আরও ট্র্যাক করা যাক, এটা কোন দিকে যাবে নাকি এখানেই বন্ধ হয়ে যাচ্ছে। আপাতত ওখানে ওটা বন্ধ হয়ে যাচ্ছে, ওখানে মানে ঘূর্ণিঝড়ের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে না। সুতরাং ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হওয়া নিয়ে এখনও কিন্তু মতপার্থক্য রয়েই গেল, কিন্তু পরের দিকে বৃষ্টিপাত এখানে ঢুকবে সেটা বোঝা যাচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে নিম্নচাপের মতো ঘূর্ণাবর্ত পরিস্থিতি হতে পারে এবং এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতও চলে আসতে পারে। সুতরাং যাই হোক, যেটা হবে আপাতত ঘূর্ণিঝড় অর্ণব নিয়ে কিন্তু এই মুহূর্তে আশঙ্কাটা অনেকটা কম দেখা যাচ্ছে। আগের বিগত কয়েকটা আপডেটে আমরা দেখেছিলাম ঘূর্ণিঝড় হতে পারে কখনো আরব সাগরে, কখনো বঙ্গোপসাগরে, কখনো 200, কখনো 150 কিলোমিটার পর্যন্ত, 210 কিলোমিটার পর্যন্ত আমরা দেখেছিলাম। কিন্তু এই মুহূর্তে আপডেটে আস্তে আস্তে পরিবর্তন হয়ে দেখাচ্ছে সেগুলো কিন্তু অত বড় চান্স নেই। তবে আরও কিছু আপডেট এলে পরের দিকে বলা যাবে যে ঘূর্ণিঝড়টা আদৌ হবে কি হবে না। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।